আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো জুকি 9000C প্লেন মেশিন ইরোর 815। দেখেন পাওয়ার সুইচ অন করলেই ইরোর 815 লেখা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ইরোর 815 এইখানে জাস্ট এই স্পটের কারণে 815 ঠিকমতো দেখা যাচ্ছে না। পাওয়ার সুইচ অন করার সাথে সাথেই ইরোর 815 লেখা দেখায়। এটা কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নিজেরাই এর একটা সমাধান করতে পারবেন। তা দেখতে পাচ্ছেন আমি পিছনের কন্ট্রোল বোর্ড খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে খুলবেন কন্ট্রোল বোর্ড, ঠিক আছে। খোলার পরে এইখানে একটা মাইক্রন রেজিস্ট্যান্স আছে। মাইক্রন রেজিস্ট্যান্স এটা হচ্ছিল আপনার মূলত এই 220 ওহমসের 40 ওয়াট। এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এই কেবলটা দেখতে পাচ্ছেন, এই যে বড় যে মাইক্রন রেজিস্ট্যান্স, এই মাইক্রন রেজিস্ট্যান্স নষ্ট হলে আপনার ইরোর 815 লেখা দেখাবে, ঠিক আছে। এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এই মাইক্রন রেজিস্ট্যান্স নষ্ট হলে এই ইরোরটা আসবে। তাই আমি মূলত এই মাইক্রন রেজিস্ট্যান্সটা লাগিয়ে দেব। আগে খুলে তারপর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। সার্কিট বোর্ড আগে খুলে নেই। দেখেন এই যে আমি সার্কিট বোর্ড খুলে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছিল পাওয়ার সার্কিট বোর্ড। এই পাওয়ার সার্কিট বোর্ড যে মাইক্রন রেজিস্ট্যান্স যেটা লাগানো থাকে যে জ্যাকে, সেই জ্যাকের এই জায়গায় আপনার 300 ভোল্টেজ থাকতে হবে। দেখেন আমি এখানে পাওয়ার দিয়েছি। পাওয়ার দিয়ে আমি এখানে চেক করব যে আমার এখানে 300 ভোল্ট আছে কিনা। 300 ভোল্ট যদি থাকে তাহলে আমার এই মাইক্রন রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলেই হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু 310 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ঠিক আছে। এই ধরনের এই ভোল্টেজ যদি না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই সার্কিটটাও ঠিক করতে হবে, সার্কিটে প্রবলেম আছে। আর যদি এইখানে ভোল্টেজ থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই সার্কিট ঠিক আছে, মাইক্রন রেজিস্ট্যান্স শর্ট হয়ে গেছে, হ্যাঁ, এর জন্য এই প্রবলেম। তা দেখেন আমি বোর্ড লাগিয়ে মাইক্রন রেজিস্ট্যান্স লাগিয়ে এখন পাওয়ার দিলাম মেশিনের পাওয়ার দিয়ে এখন মেশিন চালাচ্ছি। দেখেন মেশিন কিন্তু চলতেছে, তার মানে আমার ইরোর সমস্যার সমাধান হয়ে গেছে ওই মাইক্রন রেজিস্ট্যান্সটা চেঞ্জ করার পরেই, ঠিক আছে। তাই মূলত এইভাবে যদি আপনারা কাজ করেন দেখে শুনে বুঝে, তাহলে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আর যদি না বোঝেন তাহলে অনেক সময় লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।